আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদের অনাবিল আনন্দে ছেয়ে যাক আপনাদের প্রত্যেকের জীবন, সেই কামনা এবং সেই প্রত্যাশায় শুরু করছি আজকে আমাদের গ্রাম নিয়ে একটি ভিডিও চিত্র। সেন্দ একটি আদর্শ গ্রাম এবং অতি প্রাচীন গ্রাম। এই গ্রামের নামকরণের পিছনে এক ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটি জানতে আপনারা পরবর্তী ভিডিওতে ফলোতে থাকবেন। আমি পরবর্তী ভিডিওতে আমাদের গ্রাম সম্পর্কে বলবো। তো আজকে ঈদের দিন আমার একমাত্র ভাগিনা আদিবকে নিয়ে বের হয়েছি আমাদের গ্রামের পশ্চিম তীরে যাব। এবং আমাদের গ্রামে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে একটি ইকো পার্ক হয়েছে জেলা প্রশাসকের উদ্যোগে। এটার সার্বিক তত্ত্বাবধানে ছিল জেলা প্রশাসন এবং এটির আয়তন হচ্ছে প্রায় 50 একর, 150 বিঘার মতো জায়গা। এই পার্কটিতে রয়েছে একটি সুবিশাল খেলার মাঠ, রয়েছে একটি নির্মিতব্য একটি ইকো রিসোর্ট এবং আরেকটি রিসোর্ট হচ্ছে, এবং চারটি দিঘি রয়েছে। রয়েছে একটি মনুমেন্ট, উই লাভ ব্রাহ্মণবাড়িয়া, যে মনুমেন্টটি স্থাপন করেছে সাবেক জেলা প্রশাসক শাহগিজ স্যারের তত্ত্বাবধানে। আর এটার মধ্যে রয়েছে আরও বিভিন্ন রকমের ফোয়ারা, রয়েছে একটি বোটানিক্যাল গার্ডেন, রয়েছে ফুটওয়ার্ক অথবা হেঁটে যাওয়ার জন্য রাস্তা, রয়েছে মনোমুগ্ধকর কিছু স্থাপনা। পার্কটির কাজ ইতিমধ্যেই সমাপ্তির পথে, এই জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি। 80 ভাগ কাজ হয়েছে, আরও 20 ভাগ কাজ রয়ে গেছে। তো 100 ভাগ কাজ শেষ হওয়ার পর এটি আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসন কর্তৃক উদ্বোধন করবেন। এই জন্য হয়তো দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা যারা আসছেন তারা পার্কটির আশপাশে ঘুরে ঘুরে চলে যাচ্ছেন, কিন্তু পার্কের ভিতরে এন্ট্রি নিতে পারছেন না। সেই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবং যখনই এটি চালু হবে আপনাদের সকলকে জানিয়ে দেওয়া হবে এটি চালু দিন, তারিখ এবং মাহেন্দ্রক্ষণ। যাই হোক, আমি আমার বাগিনাকে নিয়ে দেখতে পাচ্ছেন একদম ওই পার্ক পার হয়ে একদম পশ্চিম তীরে একটি জায়গা আছে, যে জায়গাটির নাম আমি দিয়েছি তিতাস নদী ভিউ পয়েন্ট। এবং একদম ওখান থেকে নদীর ভিউটা খুব চমৎকার দেখা যায়। নদী পার হলেই নবীনগর, রসুলপুর ওই এলাকাটি দেখা যায়। ওই ভিউ পয়েন্টে যাচ্ছি আমি আদিবকে নিয়ে। দেখতে পাচ্ছেন এই যে এরকম একটি পাকা রাস্তা আছে, দুই পাশে সবুজ ধানের ক্ষেত আছে। আমরা ওই ভিউ পয়েন্টে দেখে আদিবকে নিয়ে ঘুরে আবার ইকো পার্কে চলে আসছি। ইকো পার্ক থেকে ওই ভিউ পয়েন্টের দূরত্ব প্রায় 1 কিলোমিটারের মতো হবে। যাই হোক, আপনারা যখন আসবেন তখন এই ইকো পার্কের পাশাপাশি ওই ভিউ পয়েন্টে যাবেন, গেলে একটি প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পাবেন, যেখানে নদী ছিল। এই যে দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা আসছে দূর দূরান্ত থেকে, কিন্তু তারা পার্কের ভিতরে এন্ট্রি নিতে পারছে না। যাই হোক, পরবর্তীবার এন্ট্রি নিতে পারবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। আবারও সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সেন্দু ইকো পার্ক থেকে। আর আমাদের যে যানবাহনটি ছিল, পাইলট ছিলেন ডিপটি নামে একটি লোক, অতি পরিচিত আমাদের গ্রাম এলাকার। আমাকে প্রায় রিক্সা নিয়ে বিভিন্ন জায়গায় আসা যাওয়া করে। যাই হোক, তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওই যে দেখতে পাচ্ছেন মনুমেন্টটি, উই লাভ ব্রাহ্মণবাড়িয়া, এটি একদম বোটানিক্যাল গার্ডেন এবং দিঘি এবং এই যে জলের উপর ভাসমান একটি স্থাপনা আছে ওইটার পাশাপাশি, এবং পার্কের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। যাই হোক, আমরা ফিরে যাচ্ছি আবারও আমাদের সেই জল তরঙ্গে অথবা আমাদের আবাসনে। সকলকে আমন্ত্রণ জানালাম, আপনারা যখন এটি পূর্ণাঙ্গভাবে চালু হবে আপনারা আমাদের গ্রামের এই অতি পরিচিত একটি পার্ক, এবং আস্তে আস্তে এটি বিখ্যাত হয়ে যাচ্ছে, সেন্দু ইকো পার্কে আসবার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সৈয়দ আতিকুর রহমান, সেন্দু ইকো পার্ক থেকে সকলকে আবারও আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের আনন্দে অনাবিল আনন্দ দরার দেখে আপনাদের প্রত্যেকের জীবনে সুখ, সমৃদ্ধি এবং শান্তির পসরা নিয়ে আপনাদের জীবন রঙিন হোক, আরও প্রাণময় হোক, সে বার্তা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।